কিন্তু 1.5 কোটি আদিবাসী সার্টিফিকেট অলরেডি পাবলিশ করে দিয়েছে। তার পরিবর্তে কি হচ্ছে, রহমান টাইটেল, রহমান আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে, ব্যানার্জি আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে, চট্টোপাধ্যায় আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে, দাস আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে, খাতুন আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে। অর্থাৎ এই ফেক এসটি সার্টিফিকেট গুলোর বিরুদ্ধে প্রত্যাহার করতে হবে, এই ফেক এসটি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে। তার জন্য আমাদের ধন্যমঞ্চ। আর ওবিসি নিয়ে যেভাবে মুসলিম হিন্দু সব পিছড়ে বর্গের যারা আছে নিজেদের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু প্রকৃত যারা পিছড়ে বর্গের আছে 10% প্লাস 7% সংরক্ষণের নামে যে জটিলতা তৈরি করেছে সেটাও প্রত্যাহার করতে হবে, নতুন করে লিস্ট তৈরি করতে হবে। তার জন্য আমাদের ধন্যমঞ্চ। আমাদের ধন্যমঞ্চ ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধ করতে হবে। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাদের উপর আক্রমণ নেমে আসছে। আক্রমণের শিকার কখনো আপনার লোকমান হচ্ছে, আক্রমণের শিকার কখনো সোমনাথ দেবনাথ হচ্ছে, আক্রমণের শিকার কখনো সাবির মল্লিক হচ্ছে, তো আক্রমণের শিকার কখনো দীপু দাসেরা হয়ে যাচ্ছে। তাই আমরা বাংলার মানুষ বাংলার জমিনে দাঁড়িয়ে, কলকাতায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের মুখে আমরা বার্তা দিতে চাই, আপনি রাজ্যের সরকারের প্রধান, আপনার অনেক দায়িত্ব আছে। শুধু মিটিং মিছিল করে আপনার কাজ সমাপ্ত হয়ে যাচ্ছে বললে হবে না। আমরা ধন্যমঞ্চ থেকে বলতে চাইছি, যদি আপনি দায়িত্ব দিতে পারেন ভালো, নাহলে আমাদের ইমতিয়াজ ভাই, হাকিকুল ভাই, বিশ্বজিৎ দা, অমর সাহেব, নুরুদ্দিন সাহেব যারা আছেন তাদের উপরে দায়িত্ব তুলে দেন, আমরা বুঝিয়ে দেব। বাংলার একটা শ্রমিক ভিন্ন রাজ্যে গিয়ে যদি আক্রান্ত হয় তার ট্রিটমেন্ট কিভাবে করতে হয় আমরা ভালো করে জানি। তাই আমরা